ভাইরামার নজনেরা মুরব্বিয়ান গনেরা ও চৌরাঙ্গের মুসলমানেরা আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জাহানে বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন না, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার জিন্দেগিতে যা কিছু করবে, তুমি খাওয়া দাওয়া করবে, ওটা বসা করবে, তোমার চলাফেরা করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, দুনিয়ার জমিনে নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, দুনিয়ার জমিনে আলেমে হবে। আমি নবী দুনিয়ার জমিনে যেমন করে চলেছি, যেমন করে বলেছি, যেমন করে খেয়েছি, আমি নবী আমার ইত্তেবা করে যদি তোমরা করো, তোমাদের বিবাহ করা, সন্তান জন্ম দেওয়া, দুনিয়ার জমিনে ব্যবসা করা, দুনিয়ার জমিনে আপনার বন্ধুত্ব করা, আত্মীয়তা তৈরি করা, আত্মীয়তা বিচ্ছেদ করা, আমি নবীর মতো যদি হয়ে যায়, সমস্ত জিন্দেগিটার ক্রিয়াকলাপগুলো আমার আল্লাহ দরবারে আমল হয়ে যাবে। তাহলে যতটুকু করবেন নবীর দিকে খেয়াল করে করুন। শরিয়ত কালাত দেখে নাও, শরিয়ত আমার আল্লাহ পাক মার্বেল দেখেন না, আমার আল্লাহ দেখেন হালাল। কি দেখে? হালাল দেখে। আমরা কি দেখছি? বল বল বল, আমরা কি দেখছি? কালার। কালারটা কিরকম বল? ঠিক বলছি তো নাকি? জোরে বলেন না রে বাবা। আল্লাহ দেখে হালাল, আপনাকে ওটা লক্ষ্য করে চলতে হবে। আল্লাহ হলেন পাক, নবী হলেন পাক, কালেমা হলেন পাক, কালাম হলেন পাক, আল্লাহর কোরআন হলো পাক, নবী আমার পাক, আল্লাহ জান্নাত বানিয়েছেন পাক। জান্নাতি হতে গেলে আপনাকে পাক হওয়া লাগবে। বুঝতে পারছেন তো নাকি? আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন, গোপনে গোপনে সুদের সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলছেন। 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করছি, আবার বেহায়াপনার সঙ্গে সাপোর্ট দিয়েও চলছি। 5 ওয়াক্ত নামাজ আদায় করছি, রোজা আদায় করছি, আবার হারামখোরের সঙ্গে সুসম্পর্ক রেখে চলছি। জানবেন আপনার নামাজ হচ্ছে, কিন্তু আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে না। এইগুলোই মুসলমানদেরকে বোঝানোর চেষ্টা করছে, আর উল্টো সব ঝাপটা মারছে। দুনিয়ার জমিনেতে বড় বড় মসজিদ নির্মাণ করা হচ্ছে। কেন? এই মসজিদটায় যারা দাতা, তারাও এই আশা নিয়ে দান করছে, মসজিদে 5,000, 10,000, 50,000, 30,000, 15,000, 2,000, 1,000 আমরা দান করছি, মানে মসজিদটা সাদগায়ে জারিয়া হয়ে গেল। এই মসজিদে যারা নামাজ পড়বে, যতদিন থাকবে এই মসজিদ, ততদিন আমরা নেকি পাবো। কথা বলছেন না কেন? ঠিক বলছি তো নাকি? শরিয়ত আপনাকে শেখাচ্ছে হালাল, হালালের সঙ্গে ইবাদতের সম্পর্ক, হারামের সঙ্গে ইবাদতের সম্পর্ক নেই। আপনি দান করছেন 10,000 টাকা, সেটা ঝেড়ে লোবা টাকা, নেকি পাওয়া যাবে তো? বলো বাপ, বলো, এরকম করুনি। হ্যাঁ, আরে 10,000 যে 50,000 টাকা সুদে কারবার করে লটারি কেটে পেয়েছে, ওই টাকা মসজিদে লাগিয়ে দিয়েছে, নেকি হবে তো? আরে 50 যে 1 টাকা দান করুন, 1 টাকা হালাল টাকা। ওই 1 টাকা পরিশ্রমের হালাল অর্থটা আল্লাহর দরবারে উহুদ পাহাড়ের থেকে বেশি হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছ থেকে হারাম চাইনি, হারাম ফেলে দিতে বলেছে। কি বলেছে? ফেলে দে।
আমরা ওইটাকে বুকে জড়িয়ে ধরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ 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 জিকির করছি, জড়িয়ে রয়েছি বলো হারামে। কথা বলছেন না কেন? আজকে এত বড় একটা মজলিস, এত সুন্দর একটা মুজমা হচ্ছে, এইখানে যত না আজকে মুসলমান বসে আছে, এর থেকে 6 গুণ মুসলমান ওই সুপার মার্কেট বসেছে একটা, ওখানে গিয়ে ঘোরাঘুরি করছে। বলো সুপার মার্কেট আছে না? আপনি চুজ করছেন যেটা, আপনাকে সেই জায়গায় আল্লাহ বরাদ্দ করবে। দুনিয়ার জমিনে হারামটা যদি আপনার পছন্দ হয়, জাহান্নামটা যত খারাপই সব ওর ভেতরে রাখা আছে, আপনাকে ওই জায়গাটাই দেয়া হবে। নবী বললেন তামাম পৃথিবীর ভিতরে সবথেকে উত্তম জায়গা, উত্তম কয়েকটি জায়গা, তার ভিতরে একটি হলো মজলিসে কোরআন, যেখানে কোরআনের কথা হয়, আমি রাসূলুল্লাহর কথা হয়, আল্লাহর জিকির হয়, রাসূলের জিকির হয়। এই জায়গাটা পৃথিবীর সর্বাধিক উত্তম জায়গার ভিতরে একটা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি সেই জায়গা ছেড়ে দিলেন। নবী বললেন তামাম পৃথিবীর ভিতরে জঘন্যতম জায়গা হলো বাজার। নবী কোথায় বলছে? তামাম পৃথিবীর জঘন্যতম জায়গার নাম হলো বাজার। সেই জায়গায় আপনি গিয়ে হাজির হয়ে আছেন, তাহলে আপনার চুজ হয়েছে খারাপটা, আপনার চয়েস হয়েছে খারাপটা। আল্লাহ আপনার জন্য জান্নাত রেখেছিল, আপনি চুজ করেছেন জাহান্নাম, আপনাকে ওই জাহান্নামায় যেতে হবে। এতে আল্লাহ দোষ দিতে পারবেন না, কারণ আপনার হিকমত দিয়েছে আল্লাহ, ব্রেন দিয়েছে, জেহেন দিয়েছে, শক্তি দিয়েছে ভালো মন্দ বিচার করার। দিয়েছে না? জোরে বলেন না। ভাইরা আমার, নজরেরা, মুরব্বিয়ান গণেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের একটি জায়গায় জানিয়েছেন, একটি হাদিসের ভিতরে রাসূলুল্লাহ কি শব্দ চয়ন করেছেন, লাহমুন হারাম লা ইয়াদখুলুল জান্নাহ। আমি নবী জানিয়ে দিলাম, হারাম খানা খেয়ে, হারাম খাবার খেয়ে শরীরে যে গোশতটা নির্মিত হয়, শরীরে যে গোশতটা প্রস্তুত হয়, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই গোশতটা কিন্তু কশিন কালে জান্নাতে যাবে না। শরীরটা বেশ দেখতে শুনতে ভালো, অনেক আছে না দেখতে শুনতে বেশ সুঠাম দেহি, একদম ফার্স্ট ক্লাস চেহারা, অসাধারণ ফিটনেস, দেখতে ভালো, কিন্তু খায় হারাম। নবী বললেন এই সুন্দর চেহারার যা মাংস আছে, গোশত আছে, একটা টুকরোও জান্নাতে যেতে পারবে না। আলোচনা বুঝতে পারছেন তো নাকি? ওই জন্য বাবাজিরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, 1000 টাকা দামি আপনার খাবার কিনে খাওয়ার থেকে শুকনো 1 টাকার মুড়ি কিনে খান, হালাল টাকার শুকনো মুড়ি কিনে খেয়ে আল্লাহ শুকর আদায় করে ঘুমিয়ে যান। আগামীকাল যদি আপনার চেতনা না হয়, আপনি যদি না জাগতে পারে, ওটাই যদি আপনার জীবনের শেষ ঘুম হয়, ওই 1 টাকার মুড়ি খাওয়ার ওসিলায়, 1 টাকা হালাল খানা খাওয়ার ওসিলায় আমার আল্লাহ আপনার ঘুমটা জান্নাতে ভাঙিয়ে দেবে। একবার জোরে হবে না? ওই জন্য মুজাদ্দিদুজ জামানের তরিকা হলো, সিস্টেম হলো, একটু একটু করে আপনাকে তরিকার সবক দেবে। জানতো সব ফুরফুরায় জানতো নাকি? যাওয়া হয়তো বাপ, হ্যাঁ, ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি লিখতে জিগাল, বাংলা আসামের হাজী মুফতি আজম আব্বাজান মিজলা হুজুর পীর কেবলার কাছে আমি থাকতাম, জানি যারা তরিকা সবক নিতে আসতেন হুজুর কেবলা তাদের একটু একটু করে সবক দিতেন। যারা প্রথম সবক নিতে আসতেন তাদের তরিকার প্রথম সবক দিতেন, বাবা তুমি 40 দিন শুধু তওবা করো। কতদিন? 40 দিন ধরে তওবা করবে, আর খাওয়া দাওয়াটা সাবধানে করবে। আমরা সাবধানে মানে বুঝে নেব যেন কাকর বালি না পড়ে, তাই তো?
মুজাদ্দিদুজ্জামান লিখতে জিগার আবার খুলে বলে দিতেন, বাবা হালাল খানা খাবে, হারাম খাবে না। যাও, এটা 40 দিন ধরে করো। 40 দিন এই সবকটা আমল করার পরে, তরিকা মশক করার পরে এই ওজিফাটা নিয়ে আবার তুমি এসো, আল্লাহ হায়াতে রাখলে আবার নতুন তোমার তরিকা সবক দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য পীরানে তরিকাতদেরকে কেন অনুসরণ করার কথা কোরআনে বলছে। কোরআনে বলছে, আমরা বলছি না। এটা ভাববেন না যে শাহনাজ ভাই বলে গেল। আমরা দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে মানি কেন? আল্লাহ মানতে বলছে তাই মানি। আছে না নাই কোরআনে? ও নজনেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশিনা মা ও বোনেরা, আল্লাহ কোরআনে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ কোরআনে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, হে আমার ঈমান আননেওয়ালা ওয়ালিরা, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো, আমি আল্লাহ আমার ইতাআত হুকুমের গোলামিত্ব তোমরা করো। ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইত্তেবা তোমরা করবে, আমার হাবিবের ইত্তেবা তোমরা করবে। ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনকে তোমরা অনুসরণ করবে, ওই সমস্ত উলিল আমাদেরকে তোমরা অনুসরণ অনুকরণ করবে। যে আলেমটা শুধু এলেম অর্জন করেছে, না না না, যতটুকু এলেম অর্জন করেছে ওই এলেমের উপরে তার জিন্দেগিটা ইস্তেকামাত দেয়, আমলিয়াতের জিন্দেগি বানায়, আমি আল্লাহকে মানে, আমার হাবিবকে মানে, ওই আলেমকে অনুসরণ করলে আমি আল্লাহ বলছি আমাকে আমার হাবিবকে পেয়ে যাবি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তার অনুসরণ করতে বলছে আল্লাহ। আমরা ফুরফুরাকে কেন মানি? আল্লাহ মানতে বলছে। দাদা হুজুর শুধু আলেম ছিলেন না, দাদা হুজুর পীর কেবলা শুধু আলেম ছিলেন না রে বাবা। আলেমের সঙ্গে এলমিয়াতের সঙ্গে আমলিয়াতের সম্পর্ক ছিল তার। যেটা ওয়াজ করতেন ওটা আমল করতেন আগে। আর আমাদের সিস্টেম, আমরা ওয়াজ করে যাব, আমল করব না। ওই জন্য আপনারা ওয়াজ শুনছেন, আমলও করছেন না। কথা বুঝতে পারছেন না? আজকে এত মাজলিস মুসলিম সমাজে হচ্ছে, প্রতিদিন জলসা হচ্ছে, এত জলসা মাহফিল, এত আলেমে দ্বীন, এত দ্বীনের দায়ী সমাজে ওয়াজ নসিহত করছে। মানুষ তো সৎ, একদম স্বচ্ছ সৎ মানুষ হয়ে যাবে। এই কথা বলছেন না কেন? দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নিজে ওয়াজ করছেন, আর হাতে গোনা কয়েকটা তানার খলিফাদের নিয়ে ওয়াজ করেছিলেন। গোটা বাংলা পরিবর্তন করে আল্লাহ করে দিয়েছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা ঝাঁকে ঝাঁকে আলেমরা ওয়াজ করছি, তাই তো নাকি? এক এক কোয়ালিটির আলেম, এক একটা কোয়ালিটির আলেম। আমরা যে সুদ দিয়ে ওয়াজ করছি, দাদা হুজুর করতেন কিনা জানি না। এত সুন্দর কোয়ালিটির সব কথাবার্তারা আমরা সব সমাজে ওয়াজ নসিহত করছি। 2 ঘন্টা, দাদা হুজুর 2 ঘন্টা করতেন কিনা আমি জানি না। 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, কোন বক্তা বলছে 4 ঘন্টার নিচে আমার বক্তব্য হবে না। এত ইলমিয়াত ওয়াজ করছে, মাশাআল্লাহ, ভালো জিনিস। তা এই 4 ঘন্টা যে ওয়াজ করলি, মানুষ হেদায়েতের রাস্তা পেয়েছে কি? রেজাল্ট কি দাঁড়াচ্ছে? যত জলসা বেড়েছে এলাকায়, মহিলা সমিতি আর বন্ধন গ্রুপের কম্পিটিশন চলছে, কে কত নিতে পারে। আপনাদের এখানে কি অবস্থা আল্লাহ বেহতার জানে। এখানে বোধহয় সব ভালো আছে নাকি? হ্যাঁ, ওয়াজ হচ্ছে, প্রতি বছরে ওয়াজ হচ্ছে, ইসালে সওয়াব হচ্ছে। বন্ধন গ্রুপ কি ব্যাপার, কি খবর? বলছে হুজুর সে থতনা পর্যন্ত উঠে গেছে, গলা পর্যন্ত হয়ে গেছে, আর 2-4 জন বাকি আছে, খবর হয়ে যাবে আগামী দিন। তাহলে কি হলো বাবা? আর দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করলেন, হাতে গোনা কয়েকটা আলেমে দ্বীন গোটা বাংলা, আসাম, ত্রিপুরা সমস্ত জায়গায় ওয়াজ নসিহত করলেন। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, শিরক, বিদআত সব
গোটোসোটো হয়ে গেছে। এই অন্যায় রাহাজানি কারণেওয়ালা মানুষগুলো দিনের রাস্তা খুঁজে পেয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দাওয়াতের প্রক্রিয়া, দিনের খেদমতের যে সিস্টেম, কোন জায়গায় একটা ত্রুটি হচ্ছে, কোন জায়গায় একটা ভুল হচ্ছে, কোন জায়গা কোন লাইন হয়তো ছেড়ে যাচ্ছে, সেই জায়গা থেকেই আমরা লসের খাতাতে চলছি। মুসলিম সমাজে প্রচুর জলসা মাহফিল হচ্ছে, প্রচুর ওয়াজ হচ্ছে, কম ওয়াজ হচ্ছে না। এভরি নাইটে জলসা হচ্ছে, এক একটা আলেম দুটো তিনটে, কারো দিনের বেলা জলসা আছে। আবার হচ্ছে তো। তাহলে সমাজ পরিবর্তন হচ্ছে না কেন? ইঞ্জিনের যদি তার কাটা হয়, বগি যত ভালো হোক না কেন কালার, ও গাড়ি গড়াবে না। গড়াবে? কথা বলছেন না কেন? ইঞ্জিনের যদি তার কাটা হয়, বগি খুব কালারফুল, গাড়ি গড়াবে? আমাদের হালাত ঠিক এইরকম। ভেতরের তার কাটা। কিসের তার কাটা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ এবং রাসূলের সঙ্গে কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে। আমাদের মনে যেটা আসে আমরা বলি, যেটা ইচ্ছা যাই করি, যেখানে ইচ্ছা যাওয়ার যাই আমরা চলে যাই। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছেন, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, বড় 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 মসজিদ তারা বানাবে। ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, তারা টুপি পরবে, দাড়ি রাখবে, আমি রাসূলুল্লাহ থেকে তারা দামি দামি জুব্বা পরিধান তারা করবে। ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, নবী আমার জানান মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, ওই মুসল্লিদের ভিতর থেকে আল্লাহকে ভয় করনেওয়ালা মুসলমানের অভাব হয়ে যাবে। কার অভাব? জোরে বলেন না রে বাপ, কার অভাব হবে? ভয় করনেওয়ালা মুসলমানের অভাব হবে। কার ভয়? আতিউল্লাহ, আল্লাহকে অনুসরণ, আল্লাহর হুকুমের তামিল করা আলেম, আপনার এই নামাজির অভাব হয়ে যাবে। সেই কিন্তু চলছে এটা। ও বাজারেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী মদিনার মসজিদে নবী শরীফে সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, ভালো করে বুঝে দেন, বুঝে নেন, জেনে নেন, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, সেই কোরআনের আয়াতটা সাহাবায়ে কেরামদেরকে জানাচ্ছেন নবী, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর। এই ঈমানদারেরা, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর। হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো তোমরা করবে। ওয়ালা তামুতুন্না, ততদিন তত সময় পর্যন্ত মরবে না। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত যেন তোর মরণটা না হয়, মৃত্যুবরণ করবি না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ঈমান নিয়ে বাঁচতে পারবি না। আমি নবী জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে বাঁচা যায়, জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, পৃথিবীর অত্যাচারের থেকে বাঁচা যায়। কারণ ওই আল্লাহকে ভয় করনেওয়ালা ওই বান্দারে হেফাজতের মালিকটা দুনিয়ার কোন রাষ্ট্রনায়ককে আল্লাহ দেন না, ওই ঈমানদারের দায়িত্বটা স্বয়ং আমার আল্লাহ নিজে গ্রহণ করে নেয়। একবার জোরে হবে না? তার এক্সাম্পল বাস্তবে দেখুন, ফিরে তাকিয়ে দেখুন গাজার মুসলমানদের দিকে। 62 থেকে 65 হাজার মানুষ দুনিয়া ছেড়ে দিয়ে চলে গেছে।
নিজের জন্মভূমি ছেড়ে কোথাও তারা যায়নি, বরঞ্চ 40,000 মুসলমান জেহাদ করছে 4.5 লক্ষ সৈন্যের বিরুদ্ধে। কি ভাবছেন আমরা ভারতের মুসলমান, আমাদের ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়ে গেছে, কোন মুসলমান বলছে আন্দোলনে যাব, যদি পুলিশ আবার লাঠি চার্জ করে? আবার কোন মুসলমান বলছেন না, জীবন চলে যায় যাবে, যাব, সমাজে তো আমার একটা নাম হবে। উদ্দেশ্য খারাপ, দুটোরই উদ্দেশ্য খারাপ। বলো, এই মাথায় ঢোকাতে পারছি না। শাহনাজ ভাই, আন্দোলনে বিভিন্ন জায়গায় গিয়ে বক্তব্য রাখছি। এই আন্দোলন অ্যাসেম্বলিতে আপনার যখন উইথড্র করবে, আইনটা পাস না করে আবার ওটাকে ব্যাকফুটে ফেলে দেবে সরকার, উইথড্র করে নেবে, সমাজে বলবে এই আন্দোলনের মুখ্য ভূমিকা ছিল শাহনাজ ভাইয়ের। চারিদিকে শুধু নাম প্রচার হবে আমার, ব্যানার শুধু শাহনাজ ভাই। ভেতর খারাপ বলো, আল্লাহর জন্য হচ্ছে। মুসলমানদের আজকে ধনসম্পদ কেড়ে নিচ্ছে, মুসলমানরা নীরব নিথর হয়ে আছে, কারণ আন্দোলন চালাচ্ছে যারা, চলছে যেখানে আন্দোলন বিশাল। কলিকাতার রাজপথ দফায় দফায় বন্ধ হয়ে যাচ্ছে, কলিকাতার রাজপথ দেখছেন না, দফায় দফায় বন্ধ হচ্ছে, প্রত্যেক দিনের আন্দোলন চলছে। আফসোসের বিষয়, দুঃখের বিষয় বলতে হয়, এই আন্দোলনকারী মুসলমানগুলো রাস্তায় মাথায় টুপি দিয়ে তাকবীর মেরে মেরে, লাফ মেরে মেরে আন্দোলনের লাইনে লাইন দিয়েছে, কিন্তু নামাজের ওয়াক্ত পেরিয়ে যাচ্ছে, কেউ নামাজ পড়ে না। আমি কি ভুল বলতিস নাকি বলেন? হ্যাঁ, নামাজ পড়ে, নামাজ পড়া সুন্নত নাকি? আন্দোলন করা ফরজ আর নামাজ পড়া বল না রে বাবা, এরকম করিস নি। সব কেন মার খাবো আগামী দিন, সব একটা একটা করে খুলে দিয়ে যাচ্ছি, ভালো করে বুঝে লাগে। আন্দোলন করা ফরজ আর নামাজ পড়াচ্ছে সুন্নত। সুন্নত ছেড়ে গেলে অসুবিধা নেই, ওই জন্য মাথায় টুপি দেওয়া হচ্ছে ফরজ, সাদা পাঞ্জাবি মেরে তাকবীর দেওয়া হচ্ছে ফরজ, আর নামাজ পড়া হচ্ছে নফল। ওই জন্য মাথা থেকে টুপি খোলে না, পাঞ্জাবিও খোলে না, নামাজও পড়ে না। কথা বুঝতে পারছেন না নাকি? আন্দোলনে কামিয়াবি হবে তুমি, আল্লাহ তোমার সাথ দেবে। মুসলমানত্ব কোথায় আছে তোমার ভিতরে? কোথায় আছে? मानने वालों को कहते हैं मुसलमान, मानने वालों को कहते हैं मुसलमान, और विश्वास रखने वाले को कहते हैं मोमिन, ईमानदार। तुम कौन हो? तुम कौन हो? तुम्हारा पहचान बताओ। আমি মুসলমান, কালেমা পড়েছি মুসলমান, গরুর গোশত খাচ্ছি মুসলমান। বাবাজি, এই গরুর গোশত খেয়ে মুসলমানের পরিচয় দিতে যাবেন না, কুকুর এসে বাঁধা দেবে। বলো, ও খায়, খাইতো নাকি? ও এসে বলবে তুই যদি 500 গ্রাম যদি কষা গোশত খেয়ে পাকা মুসলমান সাজিস, আমি তো কাঁচা 3 কেজি মারি, তোর থেকে বড় মুসলমান আমি। এক কথা ঠিক না? বুঝ জোরে বল না। টিকবে না, না না, মাথায় টুপি দিয়ে ঘুরছি মুসলমান। ওই ইহুদিরাও এখন টুপি দেওয়া শুরু করেছে মুসলমানদের টুপি পরানোর জন্য। মুসলমান দাড়ি রেখেছি, তুই তো ছোট দাড়ি, চুটকি দাড়ি রেখে দিয়েছিস, সব কেটে কেটে বাড়তে দিস না, এক মুষ্টি দাড়ি তুই রাখিস না। আর ইহুদিরা লম্বা লম্বা দাড়ি রেখে ঘুরছে সব। মুসলমান টিকতে পারলে না, তাহলে কি না, জুব্বা, আমি জুব্বা পরি, জুব্বাতেও টিকতে পারবি না। কবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিও জুব্বা পরত। তাহলে হুজুর তাহলে কি হবে? আমি কলেমা তো পড়েছি। কলেমা পড়েছিস, কলেমার উপরে ইস্তেকামাত না দিতে পারলে, দৃঢ়তার সঙ্গে জীবন না তৈরি করতে পারলে তুই হচ্ছিস মুনাফিক মুসলমান। কি মুসলমান? জোরে বলে। মুনাফিকের আযাব হবে ভয়াবহ। আল্লাহর কোরআনে আল্লাহ জানিয়েছেন, সাধারণ কাফের যে শাস্তি দেয়া হবে, কাফেরদের থেকেও 10 গুণ শাস্তি বেশি মুনাফিকের।
জানেরা, নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশিনা মা ও বোনেরা, আলোচনা বোঝো। জিহাদের ময়দানে আল্লাহ নবী সাহাবীরা জিহাদ করছে, আল্লাহ নবী পরিচালনা করছে। আল্লাহ নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরিল আমিন এসেছি। ও ভাই জিবরিল আমিন, এই জিহাদেও কি আমার আল্লাহ ফেরেশতাদের জন্য ফেরেশতাদের পাঠিয়েছে আমাদের জন্য, সাহায্যের জন্য? আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলেন, না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাদের সাহায্যের জন্য এই জিহাদে আমি আসিনি, আমি এসেছি আপনাকে স্মরণ করিয়ে দিতে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে আপনি জিহাদে ব্যস্ত, আপনার সাথী সঙ্গীরা জিহাদের ময়দানে জিহাদ করতে ব্যস্ত, ওয়াক্ত গড়িয়ে যাচ্ছে, নামাজ কাজা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে জিহাদ করাটা যে ফরজ এটা যেমন সত্য, কিন্তু আপনি নামাজটা আদায় করুন, নামাজটাও যে ফরজ, এটা যদি ছেড়ে দিয়ে জিহাদে কামিয়াবি হাসিল করতে যান, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? জিবরাইল আলাইহিস সালাম এসে মাথায় ঢুকছে ওয়াজ, কি বলছে? জিহাদ চলবে, নামাজও চলবে। নবীর জন্য যদি নামাজ না ছাড়া হয়, সাহাবায়ে কেরামদের জন্য যদি নামাজ না ছাড়া হয়, এরা কোথাকার কে দুটো আমরা ভাতে দে, মাথায় টুপি দিয়ে মানছি না, মানবো না, ঠ্যাঙানি বাড়বে না কমবে? কথা বুঝি না তো, আবার ওয়াজ বুঝতে পারছেন না বোধহয় নাকি? নবীর জন্য যদি নামাজ না ছেড়ে দেওয়ার হুকুম হয়, সাহাবায়ে কেরামদের উপরে যদি নামাজের জন্য তাকিদ দেয়া হয়, এ সলিমুদ্দিনের বেটা মাথায় টুপি দিয়ে ফেট্টি লাগিয়ে বিশাল ফ্ল্যাকার্ড হাতে নিয়ে মানছি না, মানবো না, মানছি না, মানবো না, এর রাস্তায় সর পেটানো করবে না? করবে না? ওই জন্য চলছে। এতে মরলে শহীদ না, মরলে ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। নামাজ ছেড়ে দিয়ে আন্দোলন তো যে হুজুর শিখিয়েছে ও হুজুরকেও দুমড়ে মুচড়ে জাহান্নামায় ঢোকাবে। যার কাছে নামাজের গুরুত্ব থাকে না, মুসলমান কিনা আগে পরীক্ষা করতে হবে। কথা বুঝতে পারছেন না? মুসলিম সমাজ ধ্বংস হচ্ছে কাদের জন্য? কাদের জন্য মুসলমান আজকে পিছিয়ে পড়ছে? এডুকেশনের জন্য না, এদের এই ঈমানের জায়গাটায় পোকা ঢুকে গেছে, পোকা। এদের ঈমান খারাপ, ওই জন্য এরা সব জায়গায় খারাপ। কথা বোঝাতে পারলুম না? এদের ঈমান খারাপ, এই জন্য এরা সব জায়গায় খারাপ। মুসলমানের যখন ঈমান ভালো ছিল, গোটা বিশ্বের দরবারে মুসলমান ভালো ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষে যখন 1.5 লক্ষ মুসলমানের বসবাস, তখন এই ভারতবর্ষটা আল্লাহ খুশি করে মোল্লাদের হাতে তুলে দিয়েছিলেন। কত সংখ্যা কত বললাম? 1.5 লক্ষ। গোটা এই ভারতবর্ষ 1.5 লক্ষ মুসলমান বসবাস করে, তখন রাজত্ব তুলে দিলেন মোল্লাদের হাতে। আর এখন সংখ্যা প্রায় কিছু কম, 35 কোটি। রাজত্ব কার? নিমাই কাহারে। আর নিমাই কাহারের টেবিল ঝাড়ে কে? সলিমুদ্দিন মোল্লা। কথা বুঝতে পারতেছেন না? কবরে যাওয়া হচ্ছে বলো। দুনিয়া যদি খারাপ করে ফেলো, ঈমান যদি খারাপ করে ফেলো, এরকম জলসা মাহফিলে 1000 দিলেও নাজাত পাবিনি। ঈমানটাকে আগে ঠিক কর। ঈমান মানে মাথায় টুপি দিয়ে বেড়ানো নয়, ঈমান মানে বড় জুব্বা গায়ে দিয়ে বেড়ানো নাম নয়। ঈমান মানে মুখে শুধু দাড়ি নিয়ে ঘুরলে হবে না ঈমানদার। ঈমানদার হতে গেলে আল্লাহর ভয় নিয়ে জমিনের উপরে চলুন। আমার আল্লাহ সব দেখতে পাই, সব শোনেন, বোঝেন, দেখেন। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি আগেও ছিলেন, এখনো আছে, আগামীতেও থাকবে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম,
আমার আল্লাহ ঘুমান না, ঘুম তাকে স্পর্শ করেন না, সব তিনি দেখতে পাচ্ছেন। একবার জোরে বলুন। এই যে চিন্তা, এই যে বিশ্বাস, এই যে ঈমান, আজকে নিয়ে যদি আমরা ঘুরতাম, ঘরের মহিলারা সব বেহায়া নিলজ্জের মতো বাজারে ঘুরতো। এই কথা বলছেন না কেন? ওদের পিছনে আমাদের ঘরের চ্যাংড়াগুলো গিয়ে ঘুরতো। বিশ্বাস করে না, বিশ্বাস করে না বলেই তো রাতের অন্ধকারে জঙ্গলে কিংবা বাঁশ বনে, কচু বনে, আপনার কলা বনে পরের মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছে। ঘরে স্বামী নেই, বেগানা পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক রাতের অন্ধকারে লিপ্ত হচ্ছে। আল্লাহকে এরা বিশ্বাস করে না। এ কথা বুঝতে পারছেন না নাকি? কারণ কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার জমিনে তোমরা যেখানেই যাও, রাতের অন্ধকারে দিনের আলোতে, পাহাড়ের গুহায় কিংবা আসমানে, তোমরা যেখানে সমুদ্রের ভিতরে থাকো না কেন, তোমাদের সঙ্গে আমি আল্লাহ আমার রহমতের দুইজন ফেরেশতা রেখে দিই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তাদের কাজ হলো তোমার ক্রিয়াকলাপগুলোকে নোট করে রাখা, লিখে রেখে দেওয়া, লোড তৈরি করে কাল কিয়ামতের দিন ওটাই তোর হাতে ধরিয়ে দেয়া হবে। ও বান্দা, কোথায় গিয়েছিলিস, কোন কাজে লিপ্ত হয়েছিলিস, কোন অবস্থাতে ছিলিস, রাতের অন্ধকারে ছিলিস না দিনের আলোতে ছিলিস, সব এই নে তো তত্ত্বগুলো তারিখ ধরে, স্থানের নাম ধরে তোকে দিয়ে দিলাম। ঈমানি আলোচনা হচ্ছে, ভালো করে বুঝে নাও। তাহলে বিশ্বাস করলেন আল্লাহ এক, বিশ্বাস রাখলেন আল্লাহ দেখতে পায়, বিশ্বাস করলেন ফেরেশতা আমার সঙ্গে আছে। জিনা করতে যাবে, জিনা করতে যাবে পরের বিবির সঙ্গে, পর পুরুষের সঙ্গে, কারণ ভিতরে ঈমান কাজ করছে, যাওয়া যাবে না। যতই লুকিয়ে করি না কেন, দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিতে পারবো, ফেরেশতার চোখে, আল্লাহর চোখে ফাঁকি দেয়া যাবে না। দেখেছেন আপনার ঈমান আপনাকে কিরকম বাঁচাচ্ছে? আর আপনার ঈমান এই, মানছি না, মানবো না, নামাজও পড়বো না, কথা বলে না। এই ঈমান আলাদা ঈমান। এই ঈমান হচ্ছে হাইব্রিড ঈমান। কি ঈমান বললো? হাইব্রিড, এমার খাবে। মানছি না, মানবো না, নামাজও পড়বো না, মানছি না, মানবো না, সুদও ছাড়বো না, মানছি না, মানবো না, লটারি কাটাও ছাড়বো না, মানছি না, মানবো না, জিনাও আমরা ছাড়বো না, মানছি না, মানবো না, বন্ধন গ্রুপ ছাড়বো না, মানছি না, মানবো না, গান বাজনাও ছাড়বো না, মানছি না ও মানবো না, পরের মেয়ের হাত ধরে টানাটানিও ছাড়বো না। মুসলমান বোঝাতে পারলুম না, পার্থক্য আছে। এ নজনেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। একদল সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে জিহাদ করছে, আর এক দলকে ডেকে নিলেন। ও আমার সাহাবীরা, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, জিহাদের ময়দানে শুধু জিহাদ করলে হবে না, নামাজ আদায় করতে হবে। সাহাবীরা, আল্লাহ হুকুম করেছে, এই দেখো ফেরেশতা চলে এসেছে, শিগগিরই নামাজের জন্য প্রস্তুতি নাও। সাহাবায়ে কেরামেরা অবাক হয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বীর বিক্রমে জিহাদের ময়দানে নামাজ পড়ার জন্য আল্লাহ আহ্বান করেছে, নামাজ পড়ার জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে, এইখানে নামাজটা কেমন করে হবে? আমরা যদি নামাজে দাঁড়িয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা আমাদের
আমাদেরকে তো মেরে দেবে, কারণ আমরা নামাজে রুকু করব, সিজদা করব, ওই অবস্থায় তো তলোয়ারটা চালাতে পারবো না, তাহলে আমাদেরকে মেরে দেবে। আল্লাহ নবী বললেন, না না সাহাবীরা, কালকের নামাজের মতো আজকের নামাজ হবে না, কালকের নামাজের মতো আজকের নামাজ হবে না। আজকের নামাজের সিস্টেমটা আল্লাহ জিহাদের জন্য পরিবর্তন করে দিয়েছে। একবার জোরে বলেন, বাঁচার রাস্তা খুঁজলে আল্লাহ ঠিক রাস্তা দেখাবে। আপনি বাঁচার চেষ্টা করছেন না, একটা মোটরসাইকেল কিনছেন, 90 কি 1 লাখ টাকা দাম, কি 80,000 টাকা দাম, আপনি বাঁচার চেষ্টা করছেন কি একসঙ্গে 90,000 টাকা যদি আমি শোরুমে দিয়ে দিই তাহলে এত টাকা একসঙ্গে বেরিয়ে যাচ্ছে, একটু বাঁচতে হবে। 10,000 টাকা দিয়ে ইনস্টলমেন্টে গাড়ি কিনে বসে আছেন, কিস্তিতে। কথা বুঝতে পারছেন না বোধহয়, করছে তো নাকি? মোবাইলটা 30,000 টাকা দাম, 5,000 টাকা দেবো ইনস্টলমেন্টে মোবাইল, কিস্তিতে। বাঁচাচ্ছেন তো নাকি? কথা বলছেন না কেন? এই 70,000 টাকা আমার কাছে থাকলে আমি বিজনেসে লাগাতে পারবো, বিজনেসটা চলবে, আর প্রতি মাসে এত টাকা করে আমি কিস্তি দিলে আমার মোবাইলও হয়ে যাবে, টাকা দেয়া হয়ে যাবে। বাঁচাচ্ছেন না? বাঁচাচ্ছেন তো? আল্লাহ রাসূল বললেন ও মরণের রাস্তা খুঁজে ফেলেছে। কথা বুঝতে পারছেন না কেন? ও মরবে, ও জাহান্নামে যাবে। হ্যাঁ, লাইনটা হুজুর গাড়ি কিনলেন, 13 লক্ষ টাকা দাম গাড়িটা, কত টাকা দেবেন? কোম্পানি বলছে অত টাকা আমাদের দেওয়ার দরকার নেই, আপনি টাকা রেখে দেন, কাজে লাগান, টুকটুক করে দিয়ে দেবেন আমাদের। 3 লাখ টাকা দিয়ে যান, আর 10 লাখ টাকা থাক, আপনি টুকটুক করে দিয়ে দেবেন। সুযোগ দেখেছেন কিরম বাঁচাচ্ছে আপনাকে? আপনাকে বাঁচাচ্ছে না, আপনাকে জাহান্নামে টানছে। সমাজকে এইটাই বোঝাতে পারছি না। ঘর করবেন, নিয়ে যান, টাকা নিয়ে যান, 2 লাখ টাকা আমরা দিচ্ছি। 2 লাখ টাকার ভিতরে আপনি 40,000 টাকা এখন দিয়ে যান, 1,60,000 টাকা নিয়ে আপনি ঘরদোর করুন। আর আপনার ফ্যামিলি, আপনার ভাই, আপনার বাপ, আপনার স্বামী তো কাজ করছে, ওই কাজ করে কিছু কিছু করে প্রতি সপ্তাহে আমাদের দিয়ে যাবেন। দেখেছেন বাঁচাচ্ছে না? কথা বলছেন না কেন? বাঁচাচ্ছে তো? বাঁচাচ্ছে, আপনাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাচ্ছে। বলবেন কিছু কিছু বলে জায়গায়, তাহলে কি করে কি হবে ভাই? শটান মুখে থাপ্পড় মারতে হবে, একদম মুখে। এই পরিচয় দিচ্ছিস মুসলমান, পরিচয় দিচ্ছিস তো মুসলমান, তোর জন্য তো হারাম। তাহলে কি করে কি হবে? কি করে কি হবে? দাদু কি করে চলে গেছে? দাদু কি করে চলে গেছে? তোর বাপ চলে গেছে কবরে, আজকে কবরস্থানের জলসা। রাতে রাতে সারাদিন পরিশ্রম করে রাতে ঘুমাতে পারিনি, ফ্যান নেই, কারেন্ট ছিল না, বেঁচে ছিল তো 70 বছর। তুই ফ্যানের নিচে ঘুমাচ্ছিস, এসির নিচে ঘুমাচ্ছিস, গ্যারান্টি দে 70 বছর বাঁচবি? গ্যারান্টি আছে? তোর বাঁচার চিন্তা এত কিসের? আল্লাহ যেহেতু কোরআনে জানিয়ে দিলেন, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন জাইকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। এ বান্দা শুনে রাখ, জেনে রাখ, বাঁচার চেষ্টা করলেও তুই বাঁচতে পারবি না। মৃত্যু তোকে ঠিক গ্রাস করে নেবে, মৃত্যু স্বাদ তোকে গ্রহণ করে নেবে। আমি আল্লাহ যেদিন রাজি হয়ে যাব, তোকে দুনিয়া থেকে তুলে নেব, আমার ইচ্ছার বাইরে তুই যেতে পারবি না। বান্দা বাঁচার যদি চেষ্টা করিস, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা কর, আখিরাতের আযাব থেকে বাঁচার চেষ্টা কর। আমি আল্লাহ বলছি, ইচ্ছা করলে তুই বাঁচতে পেরে যাবি। আমরা দুনিয়ায় বাঁচার চেষ্টা করছি, অথচ মৃত্যু আমাদের পেছন পেছন ঘুরছে। বাঁচতে পারবো? দুনিয়ায় কোন রাজা বাদশার নাম করেন দিন বেঁচে আছে? কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
যে দুইজন নবীর কথা বলা আছে বেঁচে আছে, ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম বেঁচে আছেন, আর একজন নবী জান্নাতের ভেতরে আছে, নাম কি? ইদ্রিস আলাইহিস সালাম। কি নাম? এই দুইজন নবী জিন্দা আছে, দেখতে পান আপনারা? তার মানে সেও আমাদের চোখের আড়ালে। সিস্টেম বুঝতে পারছেন না বোধহয়। সেও আমার তানারা দুজনার আমাদের চোখের আড়ালে, একজন আসমানে আর একজন বেহেশতের ভিতরে জীবিত অবস্থায়। আপনি বাঁচার চেষ্টা করছেন। 10 লক্ষ টাকায় আমি গাড়িটা কিনেছি, আমাকে বললেন ভাই এত টাকা একসঙ্গে আপনি পেমেন্ট করে দিচ্ছেন, টাকাগুলো মায়া লাগছে না? জীবনের প্রতি মায়া নেই আর টাকা। জীবনের প্রতি মায়া থাকলে রাত জেগে জেগে জলসা করবো? এ কথা বলছে না কেন? রাত জেগে জেগে 38 বছর বয়সে 90% দাড়ি পেকে গেছে। জীবনের প্রতি মায়া থাকলে রাত্রে এত পরিশ্রম করার কোনো প্রয়োজন ছিল? জীবনের প্রতি মায়া নেই আর টাকার প্রতি এত মায়া কিসের? ভাইরা, আমার নজনরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নগদে টাকায় গাড়ি কিনলাম, নগদ টাকায়। বলে ভাইজান আপনার মতো বহু ওলি সাহেবের গাড়ি কিনে আমাদের এই থেকে, এরকম এই প্রথম। বললাম কিচ্ছু করার নেই, আমার কিচ্ছু করার নেই। কোন মলি সাহেব আমার দলিল না, কোন মাওলানা মলি সাহেব আমার দলিল না। আমার নবী, আমার আল্লাহর কোরআন হচ্ছে আমার কাছে দলিল। কথা ঠিক না বুঝ রে বলে? তো ওনারা খুব দেখলাম আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করলো। কট্টরপন্থী, বুঝতে পেরেছেন তো? যে কঠোর যেখানে হওয়ার দরকার আপনার জন্য হতে হবে, ওই কঠোরপন্থী হওয়াটাও হচ্ছে রাসূলের সুন্নাত। একবার জোরে বলুন, একজনে হবে না? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামেরা দুটো দলে বিভক্ত হয়ে গেলে আল্লাহ নবী সাহাবীদেরকে আল্লাহ নবী শিখিয়ে দিলে, জিবরিল আমিন আমায় জানিয়ে দিয়েছে, তোমরা একটা গ্রুপ জিহাদের ময়দানে জিহাদ করো, তলোয়ার চালাও, আর একটা গ্রুপ আমি নবী আমার পিছনে দাঁড়িয়ে যাও, আমি নামাজে দাঁড়িয়ে যাচ্ছি। ও আমার সাহাবীরা, 4 রাকাত আসরের নামাজ হবে। এই 4 রাকাত নামাজের ভিতরে 2 রাকাত নামাজে যখন আমরা প্রথম বৈঠকে বসে যাব, তোমরা আমি রাসূলুল্লাহর পিছনে যারা নামাজ পড়ছো, 2 রাকাত নামাজে প্রথম বৈঠকে আমি আত্তাহিয়াত পড়ে তোমরা আত্তাহিয়াত পড়বে। কিন্তু আমি যখন আল্লাহু আকবার বলে আবার যখন কিয়ামে দাঁড়াবো, তোমরা আর নামাজে দাঁড়াবে না, সঙ্গে সঙ্গে নামাজে সালাম ফেরাবে না। ওই অবস্থায় আপনার মুসাল্লা থেকে উঠে বেরিয়ে গিয়ে তোমরা এবার তলোয়ারটা ধরবে, কাফেরদের বিরুদ্ধে তোমরা তলোয়ার ধরবে। আর যে ভাইগুলো জিহাদ করছিল তাদেরকে তোমরা নামাজের জায়গায় ঠেলে দেবে। আবার তারা 2 রাকাত নামাজ আমার সঙ্গে পেয়ে যাবে। আমি যখন সালাম ফেরাবো, ওই তোমাদের ভাইরা উঠে 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে 4 রাকাত আদায় করে ওরা জিহাদের ময়দানে চলে যাবে। আবার তোমরা চলে এসে নামাজ যেমন ছেড়ে দিয়েছিলে ওই নামাজে ওই হালাতে আবার দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করতে হবে না, আপনারা এসে নামাজে কাতারে দাঁড়িয়ে গিয়ে বাকি 2 রাকাত নামাজটা আদায় করে নেবে। এই জিহাদের ময়দানে এমন করে নামাজ হবে, নামাজটা আমার আল্লাহ মুসলমানদের জন্য এমন তরিকায় আদায় করার হুকুম করেছে। সাহাবায়ে কেরামেরা জিহাদের ময়দানে নামাজ ছাড়লেন না। তুই কালু মোল্লা নামাজ ছেড়ে দিয়ে বসে আছিস কেন? এই সলিমউদ্দিন নাম আব্দুর রফিক, নামাজ পড়িসনি কেন?
কি চাইছিস তুই? তুই যদি আল্লাহ সন্তুষ্টের জন্য আজকে আন্দোলন করতিস, মসজিদ বাঁচানোর জন্য যদি আজকে আন্দোলন করতিস, মাদ্রাসা বাঁচানোর জন্য যদি আন্দোলন করতিস, সমাজ বাঁচানোর জন্য যদি আন্দোলন করতিস, কবরস্থান বাঁচানোর জন্য যদি আন্দোলন করতিস, ঈদগাহ বাঁচানোর জন্য যদি আন্দোলন করতিস, ওয়াকাফ প্রপার্টি বাঁচানোর জন্য যদি তোর আন্দোলন হতো, তোর জীবন থেকে নামাজ ছেড়ে যেত না। আন্দোলন বুঝা গেছে তো? তাহলে আমাদের বাদুড়িয়ায় চৌরাস্তাতে একটা আন্দোলন হয়েছিল। আমি আমার গ্রাম থেকে, আশেপাশে গ্রাম থেকে সব আহ্বান করেছিলাম। প্রায় 5 থেকে 6,000 মানুষ র্যালি করলাম। মাইকটা আমার হাতে দিয়েছে, দিয়ে বলছে, ভাইজান এখান থেকে তো প্রায় 8 কিলোমিটার হেঁটে যেতে হবে, তা আপনি টোটোয় বসেন, বসে আপনি মাইকে কথা বলতে বলতে চলেন, আমরা হেঁটে হেঁটে আপনার সঙ্গে যাচ্ছি। তাই বললাম, দেখ যেতে যেতে যদি নামাজের ওয়াক্ত হয়ে যায়, এই মিছিল বন্ধ করে নামাজ পড়তে হবে বলো, তাহলে যাব। কিছু ছেলে বিরক্ত বোধ করছে, কথা বুঝেছেন তো? কিছু ছেলে বিরক্তি বোধ করছে, ভাইজান এই মিছিলে যাচ্ছে আবার নামাজ পড়তে হবে। তার মানে কি? ওরা জানে মিছিলি বেরোচ্ছি মানে নামাজ মাফ। লাভ ঝাঁটা এরা খাবে না তো কারা খাবে? বা এই কথা বুঝতে পারছি না। আমি বললাম, শোন, যদি কোনো মৌলানা মৌলী সাহেব কোনো হুজুর যদি তোদের এইসব কথা বলে, শটান ওই হুজুরির কান চাবালতে একটা থাপ্পড় মেরে দিবি, সব হবে, নেকি হবে, গুনাহ হবে না। এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ, মসজিদের মালিক আল্লাহ, ঈদগাহের মালিক আল্লাহ, কবরস্থানের মালিক আল্লাহ। সেই আল্লাহর সঙ্গে তোদের বোঝাপড়া থাকবে না, দুনিয়ার রাষ্ট্রনায়কের বিরুদ্ধে দাঁড়াবি, আল্লাহ তোদের সাথ দেবে। কথা বুঝতে পারছেন না? ওই জন্য বাবাজিরা, নামাজকে কোনো হালাতে ছাড়া যাবে না। আপনারা নামাজ যারা পড়েন, আপনাদের জন্য একটু দিয়ে যায়, কারণ নামাজ না হলে কবরে নাজাত পাবেন না। নামাজ ছেড়ে দিয়ে জলসা মাহফিলে নেকি খুঁজতে যাবেন না। ও নামাজি মুরব্বিয়ানগণেরা, নামাজ যারা পড়েন তাদের জন্য নসিহতটা দিয়ে যায়, নামাজ পড়ার আগে কিন্তু আপনাকে পূর্ণ ঈমানদার হতে হবে। আত খাপচা ঈমানদার হলে হবে না। আপনার ঈমানে ভাইরাস আছে, আপনার ঈমানটা দুর্বল আছে, ঠিক করে নিন। বাবাজি, নামাজ কিন্তু আমার আল্লাহ সবার জন্য ফরজ করেন না, প্রকৃত ঈমানদারদের জন্য আল্লাহ নামাজকে ফরজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলছেন, ভাইজান আমি ঈমানদার, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছি, আল্লাহকে আমি এক বলে মেনে নিয়েছি, ফেরেশতাদের বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহর কোরআনকে বিশ্বাস করি, নবী আলাইহিস সালামদের বিশ্বাস করি, হাসরকে বিশ্বাস করি, মিজানকে বিশ্বাস করি, আমি ঈমানদার। ও বাবাজি, দেখেন আপনার ঈমানের ভিতরে কোনো রোগ ঢুকে আছে কিনা দেখেন। আজকে সমাজে যদি অমুক ভাই না থাকতো, মুসলমান মার খেয়ে যেত, মুসলমান বেঁচে আছে অমুক ভাইয়ের ওসিলায়, এই ভাই যদি না থাকতো আমরা বাঁচতে পারতাম না, এই বিশ্বাসটা কোনো ঈমানদারের না। যদি কোনো মুসলমান মনে করে যে অমুক দাদা অমুক ভাই যদি না থাকে আমরা বিপদে পড়ে যাব, তাহলে জানবেন আপনি ঈমানদার, হাইব্রিড ঈমানদার। কি ঈমানদার বললাম? হাইব্রিড। এক নাম্বার হলো, ভালো করে বুঝছেন তো নাকি বাবাজি? দ্বিতীয় নাম্বার, ভাইজান শরীরটা অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে গিয়েছিলাম, ভালো ডাক্তার এমন ওষুধ দিয়েছে, এমন ওষুধ দিয়েছে, এক ওষুধে আমি সুস্থ।
হচ্ছে হাইব্রিড ইমানদার। এ বলতো, এইভাবে বলতো, আল্লাহ ওই ডাক্তারের ওসিলায় এমন মেডিসিন দিয়েছে, আল্লাহর খাস রহমত, ওই মেডিসিনের ওষুধের ওসিলায় আল্লাহ আমাকে এক চান্সে সুস্থ করে দিয়েছে। ঈমান আছে। কিন্তু হাইব্রিড কি বলছে? এরকম বলেন তো নাকি? কথা বলছেন না কেন? আপনার যে দোয়া কবুল হচ্ছে না আল্লাহর দরবারে, কারণগুলো কি? ঈমানের ভিতরে ভাইরাস ঢুকে আছে। আপনি আল্লাহকেও মানেন, আবার ডাক্তারকেও মানেন। আপনি এই বিশ্বাসও করেন আল্লাহ আমার রিজিকের মালিক, সম্মানের মালিক, এই বিশ্বাসও করেন এই ক্যামেরায় না জলসা করলে জলসা বাড়বে না। সব হাইব্রিড। কথা বুঝছেন না ভাইরা? নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, তাহলে এক নাম্বার আপনি কংক্রিট ইমানদার, ইমানের জায়গায় দাঁড়িয়ে যান। দ্বিতীয় নাম্বার, নামাজ পড়ার আগে আপনার শরীরটাকে আপনি পবিত্র করুন। ও মুসলমানেরা, পর্দানশীনা মা ও বোনেরা, 100 বালতি পানিটা আপনি নিজের গায়েতে মাথা থেকে পা পর্যন্ত ঢেলে দিয়েছে। 100 বার ডুব মেরেছেন পুকুরেতে, তাও আপনি পবিত্র হবেন না যদি আপনার শরীয়তের তরিকা অনুযায়ী না গোসল করে। শরীয়ত বলছে, নবী বলছে, ও আমার উম্মত উম্মতিরা, ও আমার উম্মত উম্মতিরা, তোদের চেহারার অবাঞ্ছিত লোম, বগলের লোম আর নাভির নিচের লোম, এই অবাঞ্ছিত লোমগুলো 30 দিনের ভিতরে তোরা সাফাই কর। যদি না সাফাই করিস তোদের শরীরটা নাপাক রয়ে যাবে। কিছু কিছু ছেলে আছে, ওরা মাঝে মাঝে নামাজও পড়ে, জুম্মা পড়ে, গার ধারে আসলে সহ্য করা যায় না, এত দুর্গন্ধ। এই গা থেকে দুর্গন্ধ বের হবার কারণ হচ্ছে কি? বগলের আর নাভির নিচের অবাঞ্ছিত লোমগুলোকে ওরা সাফ করে না। একদম কাছে আসলে বোঝা যায় না একটা পাঁঠা চলে এসছে, এত দুর্গন্ধ। কথা বুঝতে পারছেন না? যে তাহলে 100 বালতি পানি ঢেলেও আপনি পাক হতে পারলেন না। গোসলের ফরজ কটা? 3টে। 1 নাম্বার কি? গালে পানি দেওয়া। 2 নাম্বার কি? নাকের হাড্ডি পর্যন্ত পানি পৌঁছানো। 3য় ফরজ কি? মাথার তালু থেকে পায়ের তালুর নিচ পর্যন্ত টোটাল গোটা বডিটা একবার ধৌত করতে হবে, এমন ভাবে যেন পশমের গোড়া ফাঁক না যায়। এই তো 3টে ফরজ। তো আপনি ওই 3টে ফরজ আদায় করেছেন, কিন্তু ওই বগলের লোম আর ওই নাভির লোমটা আপনি সাফ করেননি। ওই অবস্থায় মরে গেছেন, ওই অবস্থায় মারা গেছেন, আর এলাকার মানুষ বলেন, দে শাহনাজ ভাইয়ের গোসলটা একটু করে দে। ভাই, মরে যাওয়ার পরে যে মুর্দাদের গোসল দেয়া হয়, ওই গোসলটা ফরজ আদায় হয় তো? গোসলের কটা ফরজ বললাম? জোরে বল না রে বাবা। 3টে তো। এই গোসলের 3টে ফরজ আদায় হয় তো? গালে পানি দেওয়া, মরে যাওয়ার পরে গড়গড় করাই তো? একটা গেল। 2য় নাম্বার, নাকের হাড্ডি পর্যন্ত পানি পৌঁছানো, তাই তো? 3য় ফরজ, মাথার তালু থেকে পায়ের তালুর নিচ পর্যন্ত টোটাল বডিটা সুন্দর করে সাফাই করতে হয়। ওই একটা কোন রকম আদায় হয়। কথা ঠিক না? বুঝলে বলে। তাহলে ওই গোসলটা তো ফরজ না, ওই গোসলটা ফরজ না। মানবিকতার খাতিরে চিন্তা ভাবনা করে গোসলটা দেয়া হয়। ভাইরা মা, নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বোঝুন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী, দয়ার নবী পাক জবানে জানিয়ে দিলে তারে গোটা বডিটাকে পবিত্র করতে হবে। নামাজ আগে নয়, ঈমান আগে। ঈমানের পরে প্রথম দায়িত্ব নামাজ নয়, গোটা বডিটাকে পাক রাখা, পবিত্র রাখা। এরপরে নামাজ না, না না, এরপরেও নামাজ না। গায়ে যে পোশাকটা পরিধান করেছিস ও বাবাজিরা, যে গেঞ্জিটা পরেছিস, যে প্যান্টটা পরে আছিস, যে
জামাটা পরে আছি, যে জামাটা, যে জুব্বাটা, যে পাঞ্জাবিটা গায়ে দিয়ে ঘুরছিস, ওটা হালাল টাকার কিনা। যদি ওটা হারাম টাকার কেনা হয়, ওই টাকাটা যদি অবৈধ পথে ইনকামের টাকা দিয়ে পাঞ্জাবি জুব্বা পরিস বাবা, ওটা 100 বার ধৌত করলেও ওটা কোনোদিন পাক হবে না, আর হয়নি, হবে না। বড় জুব্বা, একদম পা পর্যন্ত জুব্বা দিয়েছে কে? এলাকার টপ র্যাঙ্কের ঝাড়াপাটি। ও কিনে দিয়েছে 2000 টাকা ঈদের খরচা, 2000 টাকা দিয়ে দিয়েছে, যা একটা পাঞ্জাবের একটা সুন্দর লুঙ্গি কিনে নিবি যা। আপনি বেশ মস্তি হালতে গিয়ে আপনাদের মিনাখা বাজার কিংবা আপনাদের এই বাবুরহাট বাজারে গিয়ে দামি একদম 1200 টাকা দিয়ে একদম একটা বেশ কিনে ফেলেছেন, সাদা ধবধবে একদম চকচকে পাঞ্জাবি একটা কিনে ফেলেছেন, পিরান একটা কিনে ফেলেছেন, আর একটা বাংলাদেশের ভালো একটা লুঙ্গি বেশ আপনি কিনে ফেলেছেন। আপনি ভাবছেন ঈদের নামাজ এক চান্সে হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না নাকি? এখন ওই জামার লুঙ্গিটা পরে ঈদগাহের প্রথম কাতারে দাঁড়িয়ে আপনি ঈদের নামাজ পড়েছেন। নামাজ হয়েছে তো? এ ফতোয়া, এ মাসলা মাসাইল শেখানোর কোনো মৌলভী সাহেব পাওয়া যাচ্ছে না। দাওয়াত দেবেন না তো আপনারা এসব বললে? শাহনাজ বলছে শাহনাজ খারাপ, তো হলাম খারাপ, আমি তোমাদের কাছে ভালো হতে আসি। ওই একটা কথা বলেছে, মাওলানা মৌলভী সাহেবদের আমরা ইমামদের টাকা দিয়ে রেখেছি, ও ফতোয়া দেবে? চল হাট, তোর ইমামতি গেছে গোল্লায়। ওই ইমাম রাখেননি, গোলাম রেখেছেন। যে ইমামের বলার শক্তি কেড়ে নিয়েছেন, ওই ইমাম না আপনাদের, ও আপনাদের গোলাম। সারা জীবন মনে রাখবেন, যে ইমাম হক হালালের কথা বলতে ভয় পেয়ে যায়, ওই ইমামকে আপনি ইমাম বলে গ্রহণ করেননি, গোলাম হিসাবে রেখেছেন। কালকে শেষ জলসা করলাম একটা, ওটা হচ্ছে হুগলি বোধহয়, হ্যাঁ হুগলি, শেষ জলসা করলাম 12টা থেকে 2টো, হুগলি ওই আপনার ডানকুনি থেকে কিছুটা দূর। ওখানে বললো ভাইজান একটু ইমামদের নিয়ে বলবেন। বললাম, বুঝতে পেরেছেন? এমন বলেছি, একজন কানে কানে এসে বলছে ভাইজান আর বলার দরকার নেই, কলকে গেলে গেছে একদম। ভাইরা মা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে শরীরটা পাকের পরে কাপড়টা পবিত্র করে নিন। কাপড়টা পবিত্র করার প্রথম প্রসেস হলো, ওটা আপনি হালাল অর্থ দিয়ে কিনুন, হালাল টাকা খরচ করে জামা কাপড় কিনুন। ওই জামা কাপড়টায় যদি নোংরা লেগে যায়, না পাক লেগে যায়, তখন আপনি 3 বার ধৌত করুন, পাক হয়ে যাবে। কারণ গোড়া থেকেই ওটা হালালের সঙ্গে সম্পর্ক আছে। ওতে যদি খারাপ জিনিস লেগে যায়, নাপাক জিনিস লেগে যায়, ওটা ধৌত করলে পাক হয়ে যাবে। কিন্তু আপনি ওটা কিনেছেন হারাম টাকায়, ওটা তো হারামই রয়ে গিয়েছে, ওটা ধুলে কি পাক হয়ে যাবে? শোরের পিঠে যদি 1000 লাইট বয় সাবান দিয়ে ধৌত করা হয়, শোর পাকত হবে? এ ভাই 1000 সাবান শেষ হয়ে গেছে। শুকর নাপাক, হারামটাও হচ্ছে নাপাক। হারামকে যত পালিশ করিস না কেন, হালালের জায়গায় আসবে না। এইটা সমাজকে বোঝাতে পারছি না, কোন রকম বোঝাতে পারছি না। একজনকে বলছি ও টাকা দিয়েছে, টোটাল মার্বেল দান করছে, ওর টাকা লিস নে, মেজে মাটিতে নামাজ পড়বো আমরা, দরকার নেই, লিস নি। বলছি পাগল, প্লেট দেখ, পাথরগুলো সাদা চচ্চড়ে একদম, শেষ দাম মারলে দিল খুশ হয়ে যাবে। দেখেছেন? চকচকে চলে গেছে, হালাল চলে গেছে ওর কাছ থেকে। আমি কি ভুল বলছি না? ঠিক জোরে বল না রে বাবা, এরম চলছে তো। বলছি ওর কাছে দায়িত্ব দিস না মসজিদের,
ও নামাজ পড়ে তো কি হবে, ওর দাড়ি নেই, শরিয়তের ভাষা হচ্ছে ফাসিক, প্রকাশ্য গুনাহগারী। ওর কাছে মসজিদের তত্ত্বাবধানের দায়িত্ব রাখিস না, গুনাহ হচ্ছে। বলছে তুই পাগলামো করলি হবে, ও কত টাকা দেয় জানিস? হয়ে গেছে, শুয়ে পড়েছে। সমাজ ধ্বংস হচ্ছে তো, এ কথা বলছে না কেন? আমরা আলেমেরা সব চুপ, আমাদের লাইন সব আলাদা। কথা বলছে না, আমার বিদ্যা কেমন আছে দেখ। একজন বলছে, আর একজন বলছে না আমি হচ্ছি বড় হুজুর, আর একজন বলছে হাদিস ফড়ফড় করে বলে যাবো। হাদিস হানাস তো এবারাত পড়ে না, এবারাত পড়বো, ভুলে গেলেও আবার মোবাইলে দেখে পড়বো। হাদিসের ইবাদত গড়গড় গড়গড় করে পড়ে দেবো একদম। তাফসীর হবে কোরআন দেখে দেখে, চল। সারা রাত ধরে তাফসীর হলো, সকালবেলা মসজিদের সেক্রেটারি হলো দাড়ি কাটা। মুসলিম সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই বেঁকে বেঁকে গিয়ে নিজের গা বাঁচিয়ে ওয়াজ করাই মৌলভী সাহেবদের দ্বারা। ধ্বংস হচ্ছে কাদের দ্বারা? গা বাঁচিয়ে ওয়াজ করা মৌলভী সাহেবদের দ্বারা। কথা বুঝতে পেরেছেন তো নাকি? ভাইরা আমার, নজরেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বুঝুন। আমি আলোচনা করছিলাম আপনাদেরকে, তাহলে আপনার কাপড়টা পবিত্র হলো। এরপরে শরিয়ত বলছে যে জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করবি ওই জায়গাটা বা মুসাল্লাটা পাক হতে হবে। জায়গাটা মুসাল্লাটা যদি পাক না হয়, ওখানে 100 বছর ধরে সেজদায় পড়ে গেলেও কোনো সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী শেখালেন, দয়ার নবী শেখালেন পাক জায়গায় সেজদা করতে হবে। যে জায়গায় সেজদা করলে বাবা ওই জায়গাটা মসজিদ দান করা সম্পত্তি। দান করেছে যে লোকটা ভালো লোক, ওই ব্যক্তিটা দান করেছিল ভালো জায়গা, কিন্তু এই জায়গার উপরে পাথর লাগিয়েছে। সুদখোরের ব্যবসা, সুদের ব্যবসা করেওয়ালা টাকা দিয়ে পাথর লাগানো আছে, কিংবা লটারি খোরের টাকা দিয়ে পাথর লাগিয়ে আছে। ওই সেজদাটা ওই পাথরের উপরে 1000 বছর ধরে ঠুকতে থাকুন, একটা নেকি আপনার নসিবে হবে না। কারণ আপনি নামাজ পড়ছেন হারামের উপরে। কিসের উপরে? জোরে বল না রে বাপ। এইগুলোই সমাজকে বোঝান, সমাজকে বোঝান। ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে সহি সালামতে ইবাদত করার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে হবে। ওয়ালা আমিন। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে। ওয়ালা আমিন। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। থাকবে না কেউ সেদিন সঙ্গে আমার, থাকবে না কেউ সেদিন সঙ্গে তোমার, পাবো নবীজির দেখা। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়।
পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা। একসঙ্গে পড় বাপ, একসঙ্গে। ওয়ালা আলি। কিয়ামতের কঠিন সময় থাকবে না কেউ বন্ধু আমার। কিয়ামতের কঠিন সময় থাকবে না কেউ আপন আমার। থাকবে সেদিন আপন হয়ে, থাকবে সেদিন বন্ধু হয়ে নূর নবীজি হযরত। জোরে হবে না সুবহানাল্লাহ? আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? পৃথিবী আমার আসল ঠিকানা নয়। হৃদয়ে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলি। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বোঝাচ্ছিলাম আপনাদের। তাহলে নামাজ পড়তে চাইলে আপনি নামাজ পড়তে পারবেন না। নামাজের জায়গাটা পাক হতে হবে, আপনার শরীরটা পবিত্র হতে হবে, গায়ের পোশাকটা পাক হতে হবে, আপনার নিয়তের জায়গা ঈমানটা স্বচ্ছ হতে হবে। যদি না হয় তাহলে আপনি কোথাও ত্রুটিতে ভুগছেন। আপনি যে দীর্ঘদিন আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, তার কারণ লুকিয়ে আছে এর ভিতরে। আপনি যে নামাজ পড়ছেন, নামাজে মন বসছে না, তার কারণ হচ্ছে লুকিয়ে আছে এর ভিতরে। এগুলো রিপেয়ার করুন, এগুলো সুস্থ করুন, এগুলো সবাল করুন, দেখবেন অবশ্যই আপনি নামাজে দাঁড়ালে নামাজের ভিতরে একটা আলাদা মজা পেয়ে যাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। কারণ কি? বহু মুসলমান নামাজ পড়ি আমরা। এবছরে আমি গত বছরে রমজান মাসে উমরাতে ছিলাম, আল্লাহর শুকর। উমরা খানায় কাবায় জিয়ারত করতে গিয়েছিলেন আগের বছরে রমজান মাসে। উমরাকারীদের সংখ্যা ছিল 1,43,00,000 মানুষ। কত? 1,43,00,000 মানুষ। এবছরে উমরায় গিয়েছি 2,2,50,000 মানুষ উমরা করেছে। ডবল হয়ে গেছে। তাহলে এত মানুষ উমরা করছে, এত মানুষ হজ করছে। 2023-এ হজে গেলাম, 26 লক্ষ মানুষ হজ করেছে। তাহলে হাজি বাড়ছে, উমরাকারী বাড়ছে। এই মিনাখা থেকেই বহু ছিল আমাদের টিমে 26-এর হজে, ফরজ হজ। অবাক হয়ে গেলাম। মদিনাতে আমাদের নফস এতটাই খারাপ করে ফেলেছি, আমাদের নসলটা এতটাই দুর্গন্ধ হয়ে গেছে, মক্কা শরীফে বসে বসে সিগারেট খাচ্ছে। এখানে হাজি কেউ থাকলে বলতে পারবে, খাচ্ছে না? মক্কা শরীফে বসে বসে খয়নিতে দম মেরতেছে। অথচ আল্লাহ কোরআন পাকের ভিতরে বললেন ওয়াহাযাল বালাদিল আমিন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। আমার আল্লাহ ওয়াত্তিনের একটি ফলের কসম খেলেন, জাইতুনের কসম খেলেন, ওয়াতুর সিনিন, ওই ওয়াতুর পাহাড়ের কসম খেয়ে আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াহাযাল বালাদিল আমিন, আমি আমার পবিত্র নগরী মক্কা মদিনার কসম খাচ্ছি। একবার জোরে হবে না? আল্লাহর কথায় মক্কা এবং মদিনা শরীফ দুটোই কিন্তু পবিত্র শহর। সেই পাক শহরে বসে কি করছে? বিড়ি, সিগারেট, খৈনি, গাঁজা পেলেও মনে আছে ওরা দলিল দিচ্ছে, ওই তো আরবের মানুষরা ওরাও খাচ্ছে, আরবের মানুষরাও খাচ্ছে, ওই জন্য খাচ্ছে।
আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হজ্জের মাসাইলের কিতাবের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিলে, ও আল্লাহর হাজী বান্দারা, উমরাকারীরা, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ওটা পবিত্র শহর, পবিত্র নগর। ওখানে গিয়ে যেন কোনো নেশা দ্রব্য জিনিস পান করবে না, ওখানে কোনো নেশা জিনিস খাবে না। শুধু তাই নয়, ওই পবিত্র নগর তোমরা কোন রকম বেয়াদবি আচরণ করবে না। হুজুর আমার কিতাবে লিখছে, গাছের পাতা ইচ্ছাকৃতভাবে ছিঁড়বে না। রাস্তা দিয়ে কোনো বিড়াল গেলে ওই বিড়ালটাকে হেই বলে তাড়া দেবে না। রাস্তা দিয়ে কোনো পশু পাখি চলে গেলে তাদের পিছনে ঢিলা মারবে না। আর মদিনার মক্কার মানুষের সঙ্গে কোন রকম বিতণ্ডিতায় জড়াবে না, বাকযুদ্ধ করবে না, ঝামেলা করবে না। কারণ মনে রেখে দিও, ওটা শুধু পবিত্র শহর নয়, ওইখানে আমার নবী আছে। আল্লাহর ওলি ওই জন্য তো আল্লাহ পাক নিজের মাহবুব বানিয়ে নিয়েছে। আর এত টাকা খরচ খরচা করে গিয়ে ওখানে বসে বসে খৈনি তামাক ধুনতে সব। যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে ঢোকার আগে পায়ের জুতো খুলে নিতেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে ঢোকার আগে পায়ের জুতো খুলে নিতেন, জুতো পায়ে দিয়ে হাঁটতেন না। আর আমরা যাই একেবারে তলপি তলপা গুছিয়ে লেতে যাই, বলা যায় না পাওয়া যাবে না। একজন দেখি যে এতটা খৈনি নিয়ে গেছে, 18 দিন থাকবে, খুব জোর এতটা হবে। মাল বের করে যখন ব্যাগ থেকে ভয় খেয়ে গেছে, আমি এই বিক্রি করবে না কি রে ভাই, ব্যাগ থেকে বার করেছে যখন এতটা একদম বান্ডিল করা একদম। 18 দিন থাকবে, পুরো 18 দিন ধরে কোনো যেন কষ্ট না হয়। আর ওই পিসগুলো দেশে ফিরে কি করবে বল? ও যদি মক্কা মদিনায় ওই গিয়ে মলছে দিয়ে আসে, ও বাড়ি এসে ওখান থেকে ফিরে এসে কি করবে? সাধারণ মানুষকে শান্তিভাবে থাকতে দেবে? সাবধান হন। আমি আপনাদের ভাই, কথাগুলো বিরাট খারাপ লাগে, কথাগুলো বিরাট টক লাগে, তিতো লাগে। কি করব? জাতি শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, জাহান্নামার রাস্তা ধরে নিচ্ছে জাতি। এদেরকে বাঁচাতে গেলে এখন বাবারে বাবারে বললে আর হবে না, বাবারে বাবারে বললে আর দয়া দেখালে হবে না। টিট ফর ট্যাট। আমার নজনেরা, সোনার মানিকেরা, মুসলিম সমাজ এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এরা পাকটাকে নাপাক ভাবে আর নাপাকটাকে পাক ভাবা শুরু করেছে। মাশাআল্লাহ, আমার শ্রদ্ধেয় ভাজন বড় ভাই জনাব আলহাজ হযরত মাওলানা খায়রুজ্জামান সাহেব, তিনি চলে এসেছেন, ঠিক টাইমে উঠে পড়বেন। আমি যে কটা কথা আমি আলোচনা, আর সময় বেশি নেই, এখান থেকে আমাকে অবশ্যই ডায়মন্ডে যেতে হবে। ভালো করে বলছি, শুনে নেন। তাহলে আল্লাহ বললেন আমাকে ভয় কর, আমার হাবিবের ইতাআত কর, আর ওই আলেমে দ্বীনের সোহবতে যা, যার ভিতরে শুধু এলেম আছে না, এলেমের সঙ্গে যতটা এলেম ততটাই ওর জীবনে আমল। কথা বুঝতে পারছেন? আজকে সমাজ বিভাজন তৈরি হচ্ছে কে, কেন কেন কি কারণে? এ বলছে আমার দেখলে আমি সব থেকে বড় আলেম, হচ্ছে না? এ হচ্ছে তো নাকি? এ বলছে না আমি বড় আলেম। আরে আলেম তো শয়তান সব থেকে বড় আলেম, তো কি হয়েছে? আমলিয়াতের জিন্দেগি, নামাজ পড়ছি তো 25 বছর ধরে নামাজ পড়ছি, তো কি হয়েছে? 10,000 বছর নামাজ পড়েছে, 10,000 বছর সিজদা করেছে কে? শয়তান। জাহান্নামী হয়ে গেল যে। আল্লাহকে না মানার জন্য নয়, আল্লাহকে আল্লাহ বলে না মানার জন্য শয়তান হয়নি, আল্লাহর হুকুমের খেলাফ চলেছিলেন বলে।
ও বাবাজিরা, সোনা মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন। আল্লাহ পাক বলেছিলেন আজাজিলকে, এ আজাজিল মুআল্লিমুল মালাইকা, আমি আল্লাহ বলছি উসজুদুলি আদামা, আমার আদমের দিকে তুমি সিজদা করো, আমার আদমকে সিজদা করো, আমার আদমের দিকে ফিরে সিজদা করো। সবাই সিজদা করলেন, আর ইবলিস বসে আছে, মুআল্লিমুল মালাইকা বসে আছে। আল্লাহ আওয়াজ দিয়ে বললেন, বসে থাকলে যে সিজদা কেন করলে না? ইবলিস লজিক দিলেন, যুক্তি দিলেন, আল্লাহ আমার ইলম, আমার জ্ঞান আমায় বাধা দিয়েছে। কে বাধা দিয়েছে? ইলম। ইলম তাহলে ইলম, আলেম, শয়তান বড় আলেম না আলেম না? যদি বল না রে বসা, চুপ করে সব। শয়তান বড় আলেম তো নাকি? ইলম, আমার জ্ঞান আমাকে বাধা দিচ্ছে। আল্লাহ বললেন, তোমার ইলমটা আগে দেখো না, উসজুদুলি আদামা, এটা আমার হুকুম, আমার হুকুমটা আগে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সিজদা করো। আবার ফেরেশতারা সিজদা করেছে, ও চুপ করে বসে আছে। শুনছেন? আল্লাহ পাক বললেন, বসে আছো যে। আজাজিল আবার বললেন, আল্লাহ আমার বিবেক আমাকে বাধা দিয়েছে। তোমার বিবেক মানে? আল্লাহ আমার চোখের সামনে তো আদমকে তৈয়ার করা হলো। যুক্তি দেখাচ্ছে, একটাও কাঠার যুক্তি না, বলো সব হাকিকাতের যুক্তি দেখাচ্ছে তো নাকি? আল্লাহ এই আদমকে তৈরি করা হলো আমারই তো সামনে। এই আদমের বয়স অল্প, আমি তো থেকে অনেক অনেক গুণ বড়। ও তো আপনাকে এখনো সিজদা করিনি, আমি আপনাকে 10,000 বছর সিজদা করেছি। তাই আমার বিবেক আমাকে বাধা দিচ্ছে। ও মাটির তৈরি, আর আমি তো আগুনের তৈরি। মাটির কাজ হলো সব সময় পায়ের নিচে থাকা, আর আগুনের কাজ হলো উপরের দিকে ওঠা। তাই আমার বিবেক আমাকে বাধা দিচ্ছে, আমি পারবো না। আল্লাহ বললেন, ঠিক আছে, তোমার বিবেক তোমার কাছে রেখে দাও। আমি আল্লাহ পাক তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি। তোমাকে আজকে এই বেয়াদবি করার ছাড় দিয়ে দিলাম। আমি আল্লাহ আজকে সিজদাটা ছাড় দিয়ে দিলাম। তবে ভেবো, শুনে রেখে দাও, মনে রেখে দাও, আমি আল্লাহ ছাড় দিয়েছি, ছেড়ে কিন্তু দেই নাই। কি দেয় আল্লাহ? আল্লাহ ছাড় দেয়। দুনিয়ার জমিন অন্যায় রাহাজানি করছো, গোপনে গোপনে, কথা বুঝতে পারছো না কেন? সুদের কারবার করছো, আল্লাহ ধরলে ধরতে পারে, ছাড় দিচ্ছে। ছাড় ছেড়ে দেয়নি, বলো ধরবে কবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কাপ করে ধরে ফেলেছে। আজকে যারা কবরে চলে গেছে, এই ওয়াজ শুনছে, ওরা দাদা দাদি নানা নানি সবাই ওয়াজ শুনছে আর আফসোস করছে। বারবার বলছে, আপনি ঠিক বলছেন, আপনি ঠিক বলছেন। কাঁদছে, হাওয়া হাওয়া করে কাঁদছে। আর আল্লাহর কাছে আবেদন জানাচ্ছে, একটা বার তুলে দেন, একটা বার তুলে দেন। মাওলানা মৌলী সাহেব, হুজুর রাজা ওয়াজ করছে, আর একটাও খেলাফ চলবো না, একটা বার তুলে দেন। সুযোগ আছে? এই কথা বলছেন না কেন? সুযোগ শেষ করে ফেলেছে। তাই আমাদের সুযোগ আছে, সুযোগটাকে ছাড়বেন না। কথা বুঝাচ্ছেন আর কি? আলেম, এলেম আছে আপনার, এলেম নিয়ে থাকুন, অসুবিধে নেই, কিন্তু নমনীয়তা অবলম্বন করো। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। এই শয়তান অহংকার তাকাব্বুরি করেছিলেন, আমি বড়। কি করেছিলেন? তাকাব্বুরি করেছিলেন। সেই জন্য আল্লাহ 10,000 বছরের ইবাদত, 10,000 বছরের সিজদা, রুকু সব ওর মুখে ছুঁড়ে মেরে দিয়েছে। এই নে তোর ইবাদত। ঠিক বলছি তো নাকি? তাহলে তাকাব্বুর, এই নামাজ পড়ে তাকাব্বুরি করা যাবে না।
এলেম হাসিল করে তাকাব্বারি করা যাবে না, বড় পোস্টে উঠে গেলে তাকাব্বারি করা যাবে না, বয়সে বড় হয়ে গেলেও তাকাব্বারি করা যাবে না। বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখে গেছে, কিতাবে দেখছিলাম বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা তারা যেন বাচ্চাদের সঙ্গে নমনীয়তার সঙ্গে কথা বলে, এই গরমটা যেন না মারে, আমি তোর বয়সের বড়, দাড়ি পেকে গেছে দেখতে পাচ্ছিস নি, তুই কি বুঝিস, এই কথাটা যেন না বলে। কে লিখছে? বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। কেন বলবে না? বয়সে বড়, গরম কেন মারবে না? বড় পীর সাহেব হুজুর জানিয়ে দিলেন এই জন্য মারবেন, এই জন্য গরম মারবে না। তার কারণ হলো বয়সে বড় যিনি, ওনার থেকে 10 বছর 20 বছরের ছোট যিনি, বয়সের তারতম্য হওয়ার কারণে গরম মেরো না। কারণ যার বয়সে ছোট, যে বয়সে ছোট হয়েছে, ও ওনার থেকে আপনার থেকে অনেক কম। ব্যাখ্যা করছে, আপনি 70 বছরের বয়োজ্যেষ্ঠ মুরব্বী বলে গরম মারবেন, হবে না। ওই ছোট মানুষটা 30 বছরের ছেলেটা আপনার থেকে 30-40 বছরের ছোট, আপনি যে 40 বছরের বড়, ওর থেকে আপনি গুণা বেশি করেছেন। বোঝাতে পারলুম না? দেখছেন? অর্থাৎ চিন্তার পরিবর্তন ঘটাতে হবে। এসব আল্লাহ ওয়ালাদের সোহবতে থেকে পরিবর্তন করতে হবে। এই জায়গাগুলো যদি না করি তাহলে আমি আপনি নাজাত পাবো না। আমার আপনার নাজাতের রাস্তা নেই। আমার আপনার নাজাতের রাস্তা খুঁজতে গেলে নমনীয়তা অবলম্বন করুন। এলেম হাসিল করেছেন, এলেমটাকে আমলে রূপ দেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা। ওয়া আলা আলি। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। আরো জোরে পড়ে ওয়া আলা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে ওয়া আলা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। জোরে হলো না?
আর একটু জোরে হবে না? থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক জোরে ওয়া আলা আলি। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম আল্লাহ দরবারে ইবাদত বান্দেগী কবুল করানোর পদ্ধতিটা জানাচ্ছিলাম। এক নম্বরে আপনি খাঁটি ইমানদার হতে শিখুন। দ্বিতীয় নাম্বার, খাবারটা যে আপনি খাচ্ছেন হালাল খাবারটা খানা শিখুন বাবাজি। তৃতীয় নাম্বার, শরীরটাকে পবিত্র করে রাখুন। আর চতুর্থ নাম্বার, পোশাক যেটা পরেছেন ওটা হালাল টাকার কিনে পরুন বাবাজি। 5 নাম্বার হলো আপনি যে জায়গায় দাঁড়াবেন নামাজের মুসাল্লা পেতে, ওই জায়গাটা যেন পাক হয়, ওটা যেন সুদখোর, ঘুষখোর আর লটারি খোরেরা দখল করে না নেয়। ওই জায়গাগুলো যদি দখল করে নেয়, ওই সারা জীবন ওই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহকে পাবেন না। এরপরে আমি জানিয়েছি আপনাদেরকে, ইলম থাকলেই যে আপনার আমল আছে তা নয়। আপনার শরীয়ত শর্ত দিয়েছে, আমার শরীয়ত শর্ত দিয়েছে, কোরআন শর্ত দিয়েছে, যতটুকু ইলম আছে ওই ইলমের উপরে তোর ইস্তেকামাত দিতে হবে, ওই ইলমের উপরে তোর আমল করতে হবে। যদি আমল না করিস বড় আলেম হয়েও লাভ হবে না। পৃথিবীর জমিনে ইলমের সঙ্গে আমলের দরকার, শুধু আমল থাকলেও আবার হবে না। আপনার উদাহরণ দিলাম, ইবলিস 10,000 বছর ইবাদত বান্দেগী করে ওর ইবাদতটা মুখে ছুঁড়ে মেরে দিয়েছে আল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন ইবাদত করলেও হবে না বান্দা, প্রকৃত নমনীয়তার ভিতর দিয়ে আমার ভয় রেখে আমার হুকুমের গোলামিত্ব করলে তোর ইবাদতটা আমি আল্লাহর কাছে গ্রহণ হয়ে যাবে। একদম টোটাল ওয়াজটা একটা লাইনে বুঝিয়ে দিলাম। আলোচনায় অসুবিধা হয়েছে নাকি বাবাজিরা? চিন্তা ভাবনা করে চলুন। ফিতনার সময়, ফাসাদের সময়, খুব কঠিন একটা সময় আমরা পাস করছি, সেদিকে চিন্তা ভাবনা করে চলুন। আর একটা আবেদন করে যাব, শেষে ভাইজান বলে গেলেন, আমরা একটা ফুরফুরা দরবার শরীফের পক্ষ থেকে ভাইজানদেরকে নিয়ে, বিদজ্ঞ আলেমে দ্বীনদেরকে নিয়ে আপনাদের এই জায়গাটার নাম ভুলে যাচ্ছি, ইউনুস ভাইয়ের, মৌলানা ইউনুস সাহেব, হ্যাঁ না না এই আপনাদের মিনা খায়, ভুলে যাচ্ছি নাম জায়গাটা, না না আপনাদের এই এলাকার মুফতি ইউনুস সাহেব আছে না, নাড়া বুনিয়া, ও ভাইটাই সব আছে আমাদের সঙ্গে। এই টোটাল একটা সিলসিলার আলেমদের নিয়ে আমরা একটা বোর্ড গঠন করেছি, মুক্তব বোর্ড। এর কাজ কি, মিশন কি? এই যে মুক্তব আপনাদের এখানে চলছে, এই বাচ্চারা যে কেতাবগুলো পড়ছে সব অন্য অন্য মতবাদের কেতাব পড়ছে বলে, আমরা চিন্তা করলাম সিলসিলা এলাকা, ফুরফুরা শরীফের মহব্বতের এলাকা, কেতাব পড়ছে অন্য আকীদার মানুষের কেতাব, তাহলে আগামী জেনারেশন কি হবে? এই ছেলেগুলো সব পথভ্রষ্ট হয়ে যাবে। তাদের কেতাব পড়লে তাদের মতোই তো হবে, কথা বলছে না কেন? আমরা সব একটা জায়গায় টেবিল করে বসে মিটিং করে চিন্তা ভাবনা করে দেখলাম যে আমাদের কেতাব লিখতে হবে। সিলসিলার বাচ্চাগুলোকে তৈরি করার জন্য অ্যাক্টিভিটিস দরকার, এদের জন্য সিলেবাস তৈরি করো। আল্লাহর অশেষ মেহেরবান, ভালো ভালো স্কলারদের নিয়ে আমরা এক জায়গায় করে একটা সিলেবাস কমিটি তৈরি করে সেই কমিটির দ্বারা আমরা কেতাব কিছু সংস্কার করেছি। আলহামদুলিল্লাহ আমাদের এই সিলেবাসটা এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বহু মুক্তব, আল্লাহ শুকর, আমাদের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে। আমরা এই কেতাবগুলো বাচ্চাদের গিয়ে ফ্রিতে দিচ্ছি।
মুক্তবে যে কিতাবটা চলছে ওই কিতাবটা ছেড়ে দিয়ে আমাদের লেখা কিতাব, আমাদের তৈরি করা কিতাব আপনাদের বাচ্চারা পড়বে। 6টা সাবজেক্ট আছে ওতে। কটা? 6টা সাবজেক্ট। 1 নাম্বার তালাফফুজের সঙ্গে কোরআন তেলাওয়াত করা। 2 নাম্বার মাসনুন দোয়া, আল্লাহ রসুলের উঠতে বসতে খেতে শুতে যে দোয়াগুলো পড়তেন সেগুলো শিখবে। 3 নাম্বার রসুলের চিহিল হাদিস, 40টা হাদিসও মুখস্থ করবে এই মুক্তবের দ্বারা। 4 নাম্বার কি? হানাফি মাযহাব কি, আমরা কেন হানাফি, হানাফি মাযহাবের খুঁটিনাটি প্রশ্ন উত্তর ছোট ছোট করে ওর ভেতরে ঢুকিয়ে দিয়ে একটা সাবজেক্ট করা আছে। 5 নাম্বার সাবজেক্ট কি? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির খেদমত এই বাংলার জমিনে কি আছে সেটা তুলে ধরা। আর 6 নম্বর সব থেকে বড় জিনিস হচ্ছে যেটা আকীদা, আকায়েদ। বহু মুসলমানের নামাজি আছে বলে নবী আমাদেরই মতো মানুষ, নাউজুবিল্লাহ বলে, বলে তো নাকি নবী আমাদেরই মতো। বহু এরকম মৌলী সাহেব বেরিয়েছে, তারা নবীকে রাখাল বলে, নাউজুবিল্লাহ বলে। অথচ আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাআইনা, খবরদার তোমরা জবান দিয়ে আমার নবীকে রাআইনা বলো না। রাআইনা শব্দের অর্থ হলো রাখাল। ইহুদিরা কাফেররা বলতে কথা, এখন কিছু মৌলী সাহেবরা বলছে। এখন এদের সোহবতে আমার আপনার বাচ্চাগুলো যদি পড়ে যায় সব খানে খারাপে যাবে না? যাবে না? বল না রে বাপ। ওই সেদিকে খেয়াল করে আকায়েদের উপর একটা সাবজেক্ট আকীদা, নবী কিসের তৈরি, নবী আমাদের মতো বলা যাবে কিনা, নবীকে ছোট নজরে দেখা যাবে কিনা, এই সব নিয়ে একটা সাবজেক্ট। এই 6টা সাবজেক্টে একটা কিতাব, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এই 3টে ভলিউম করে আমরা সবাই মুক্তবে ডিস্ট্রিবিউট করছি। এবার ভাবছেন তাই তো শাহনাজ ভাই, এই কিতাবের টাকা পয়সাগুলো কোথায় পাচ্ছেন? একটা প্রশ্ন আসবে। তাহলে কালেকশন করবেন। আমরা কালেকশনের পক্ষে নই, অন ক্যামেরায় বলছি, কালেকশনের পক্ষে নই আমি। সাধারণ মানুষের পকেটের টাকা কেটে, সাধারণ মানুষের পকেটটা ঝেড়ে আমি বড় হুজুর সাজবো ধান্দা নেই। কথা বুঝতে পারছেন না? আমি ভাইদেরকে, সব ভাইজান হুজুরদেরকে নিয়ে প্রথম বইটাকেই আমার প্রস্তাব ছিল টোটাল জনসাধারণের কাছ থেকে কালেকশন করা যাবে না। সবাই বললো তাহলে লক্ষ লক্ষ টাকার কিতাব কি করে, কোথা থেকে পাবো টাকা? যা সেই সব পকেটে হাত দিয়ে বের করেন। আল্লাহ শুকর, আমাদের পরিশ্রমের মেহনতের টাকা দিয়ে আপনাদের বাচ্চারা কিতাব পড়ছে, কালেকশন নেই। এইবারে আবদারের জায়গা একটা রাখা আছে কি, ভাইজান আপনারা করছেন, আপনাদের হাতে হাত দিয়ে আমরা কাজ করতে চাই। কি কাজ করবে না, কিছু অর্থ দিতে চাই। কোন মাওলানা পীর সাহেব পীরজাদার হাতে টাকা দিতে পারবেন না। ডাইরেক্ট অ্যাকাউন্ট করা আছে, সেই অ্যাকাউন্টে আপনি টাকা মারবেন। 2 টাকা মারলেও অ্যাকাউন্টে মারবেন। কারোর হাতে টাকা, কেউ হাতে টাকা নিতে পারবে না। প্রসেসটা ভালো না খারাপ জোরে বলেন? হাতে কড়কড়ে লোট আসলে মন এমনি অন্যরকম হয়ে যাবে। জানা আছে আমার। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেন। ভাই তুমি চলে এসেছো। এই কবরের জলসা কবরবাসীদের জন্য আল্লাহ পাক এই জলসা যেন কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রকাশনী কিতাব আছে, একটা কিতাব এনেছি আমি, দুয়া শিক্ষা। এই কিতাব